সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি বগুড়া সদর উপজেলার পৌরসভা ব্লকের একটি আলু খেতে। আমার পিছনে যে পুরো আলুর জমি যে দেখতে পাচ্ছেন, এটি আসলে আগাম আলু। এটা আজ থেকে আরো 35 দিন আগে লাগানো হয়েছে, আর 20 দিন বা 25 দিনের মধ্যে এই আলু হারভেস্ট করা যাবে। তো এখানে যে জাতটি ব্যবহার করা হয়েছে সেটি ওনারা স্থানীয়ভাবে বলতেছে যে 7 একটি জাত। এই জাতটি আসলে বড় জাতের আলু। এই আলুটি বাজারে যেমন চাহিদাও আছে এবং আগাম হিসাবে তারা ভালো ফলন পেয়ে আসছে। গত বছর তারা ভালো ফলন পেয়েছে, এই জন্য এই আলুটি তারা করছে। তো সুতরাং আলু আমরা হয়তো বাজারে অন্যান্য জেলা ঠাকুরগাঁ পঞ্চগড় হয়তো কিছু কিছু নামবে, খুব এক সপ্তাহের মধ্যে নামবে, কিন্তু বগুড়ার যে আগাম আলু সেটি আমরা হয়তো আরও 15 দিন পরে পাবো আর কি বাজারে। তো এটি আসলে বাজারের উপর নির্ভর করছে। যদি দাম ভালো থাকে তাহলে কৃষক আগেই হারভেস্ট করবে, আর যদি দাম একটু কম থাকে তাহলে কৃষক সময় একটু লাগাবে। তো আমার সাথে দুজন আলু চাষি রয়েছেন যারা আগাম আলু করেছেন, আমরা তাদেরও মতামত শুনবো যে কেমন হয়েছে এবার এই আগাম আলু কেমন হয়েছে। আপনারা তো প্রতি বছরই আগাম আলু করেন? প্রতি বছরই করি আমরা। প্রতি বছরই করেন। গতবার দাম ভালো পাননি নাকি? আলু পাইছি আমরা, প্রথম দিকে দাম ভালোই পাইছি। দাম আমরা উঠাইছি তো কিছু দাম ভালো পাইছি, আগাম দাম পাইছি, পরে কিন্তু দাম পাইনি। তাহলে আগাম হিসাবে আপনারা লাভবান। আসলে দর্শক মন্ডলী, আসলে যে কোনো জিনিস যদি আগাম করতে পারেন এবং সে ধরনের জমি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু প্রফিট করা যায়। এবং এটা বিঘায় কেমন লাভ হয় যদি ভালো দাম থাকে? তা তো মনে করেন যে অর্ধেক লাভ হয়, 50% লাভ হয়। যে পরিমাণ উৎপাদন হবে, এক বিঘা আলু কত বস্তা হয়? কত বস্তা হয় এক বিঘা আলু? এই ধরেন এটা তো 30 শতক, গেলবার আলু হলো 51 বস্তা। 51 বস্তা। আর ওই পাশে ওষুধ দিলাম, ওটা 18 শতক মাটি আলু হলো 40 বস্তা। এটা কি 2000 টাকা বস্তা বেচা যায়? না, 2000 দাম কমছিল, দাম কমেছে। কমার কারণে ওই 1000 টাকা বস্তা, দেখো 1000-1200 এরকম হয় কি আর কি বস্তা, 1000-1200 টাকা বস্তা। তো সেই হিসেবে অর্ধেক লাভ হয়। অর্ধেক মানে বিঘায় আপনার তাহলে কত 20-30 টাকা লাভ হয় নাকি? ওই রকম, বেশি লাভ হয় না। আসলে রোগবালাই অনেক রয়েছে। রোগবালাইয়ের ক্ষেত্রে কিন্তু নিয়মিত পরিচর্যা আপনাকে করতে হবে। যে কি ধরনের রোগবালাই হয় এই সময়ের আলুতে? এই সময় তো ওই পচারি লাগে, বুঝলেন। পচারির ওষুধ না ব্যবহার করলে, এটা যদি একবারে এখন থেকে অল্প অল্প দিলে কাজটা মনে করেন যে ভালো থাকবে, ওই পচারিটা লাগবে না। আর যখন একবারে পচারি বেশি হয়ে যায় তখন তো ওষুধেও কাজ করে না, ওই জন্য আগাম থেকে ওষুধ দেওয়া শুরু করি। নিয়মিত ওষুধ দিচ্ছেন? আপনারা কি ম্যানকোজেব ব্যবহার করতেছেন? ম্যানকোজেব মানে স্টারমেল দেই বা বিভিন্ন, ঠিক আছে, ম্যানকোজেব এবং সাইমোক্সিনিল, ইন্ডাফিল, এটা 72%। হ্যাঁ, 72% এটা ব্যবহার করতেছেন। এর সাথে দিচ্ছেন হলো অ্যামিস্টার টোবো দিচ্ছেন। আবার বেশি দেওয়া চলবে না, হালকা। পোকার জন্য কি দিচ্ছেন? পোকার জন্য ধরেন দিই ওই যে আপনি ক্যারাটা দিলেই হয়, সাধারণত ক্যারাটা দিলেই হয়। একতারা বা এমিটাপ, এই ধরনের কনফিডর, ওষুধ দিতে হবে। পাতা ওষুধ এগুলো চলে। আমরা এবারে কথা শুনবো আমাদের এই পৌর ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা। ওনার মতামত নেব যে কি পরিমাণ আলু এবার হলো এবং ওনাদের আলুর ফলাফল এবার কেমন আসতে পারে এই বিষয়ে বলবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, ব্লক পৌরসভা বগুড়া সদর। আমার 19 নম্বর ওয়ার্ড, এটা পৌরসভার। আমার ব্লকে 450 হেক্টর মতো হয় আগাম আলু, 450 হেক্টর। এখানে কৃষক যে আলুটা লাগায় সেটা 7। এটা মোটামুটি আগামী ডিসেম্বরের 20 তারিখ থেকে 25 তারিখের পর থেকে উত্তোলন শুরু হবে। এটা আমার কৃষকেরা এটা 7 বলে, আলুটা 7, তাই না? 7 বলে, এটা 7টাই বেশি। কিছু সংখ্যক আলু আছে এটা রোমানা এবং আমাদের বগুড়ার যেটা দেশি ফাটা পাকড়ি, যেটা পাকড়ি বলে, লাল পাকড়ি, এটাও কিছু আছে। এবং সবচেয়ে বেশি 7টাই। এটা উঠানোর পর এখানে অনেকেই কার্ডিনাল, ডায়মন্ড, ব্যাস্টিক এগুলো লাগাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, বগুড়া সদর, বগুড়া। মূলত আলুর যে আগাম জাতগুলো, এগুলো সাধারণত কিছু সাদামাছি বা জাপ পোকা এগুলো আক্রমণ করে। সেক্ষেত্রে কৃষকদের আমরা ইমিডাক্লোপিড গ্রুপের যেগুলো ওষুধ, বিশেষ করে ইমিটাপ, টিটো, তেজ, কনফিডর, এইগুলো, এবং সাথে যাতে ছত্রাকনাশক মানে ছত্রাকজনিত কোনো রোগ না আসে, এগুলোর জন্য আমরা সানুসানিল, এক্সট্রামিল এবং ম্যানকোজেব গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আমরা নিয়মিত কৃষকদের ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছি, যাতে তারা রোগের উপদ্রব, রোগবালাই থেকে হাত থেকে তারা বাঁচতে পারে এবং তাদের ফসলটা ভালো থাকে। এবং এই যে আলু ফসলটা, আমাদের এই বেলটা মূলত বেলে দোআঁশ মাটি হওয়ার কারণে এবার যদিও প্রতিকূল একটা আবহাওয়া ছিল,
বিশেষ করে বৃষ্টি হচ্ছিল বেশি বেশি, তারপরেও বেলে দোআঁশ মাটির কারণে এই এলাকাটা আমাদের সুন্দর আগাম আলু চাষ করা যায় এবং এখানে কোনো সমস্যা হয় না। এবং কৃষকরা বরাবরই এই এলাকায় যারা আগাম আলু চাষটা করে আল্লাহর রহমত তারা বাজার যত কমই হোক, আগাম আলুর যেহেতু দাম বেশি থাকে এই জন্য তারা ভালো বাজার মূল্য পেয়ে এটা তো অক্টোবরের 15 তারিখের পরপরই লাগাতে হবে, হ্যাঁ তাই না? অক্টোবরের- কার্তিক মাসের প্রথম দিকে লাগাতে হবে, প্রথম সপ্তাহে, লাগাচ্ছে আমরা। কার্তিকের প্রথম সপ্তাহে লাগাতে হবে এটা। কেউ প্রথম থেকে এক পয়লা একদিন থাকতেও লাগাচ্ছে, বা প্রথম দিন পড়ার আগেও একদিন আগে লাগাচ্ছে, একদিন আগে এরকম হয়। আসসালামু আলাইকুম, আমি আরাফা সুলতানা ফেরদৌসি, কৃষি সম্প্রসারণ অফিসার, বগুড়া সদর বগুড়া। আমাদের বগুড়া সদর উপজেলায় এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল 7000 হেক্টর। তার মাঝে আমরা আগাম আলু হিসেবে মোটামুটি 1500 হেক্টর আমাদের অর্জন সম্পন্ন হয়েছে। এবং আলু চাষের ক্ষেত্রে চাষিরা এখন পর্যন্ত কোনো রোগবালাইয়ের সম্মুখীন হয় নাই, তারা সাবলীলভাবেই চাষ করতে সক্ষম হচ্ছে। এবং যদি আমরা সব জায়গায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের জানিয়েছি, যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় কিংবা কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তারা যেন তাদের সহযোগিতা নেয় এবং উপজেলা কৃষি অফিসে যাতে যোগাযোগ করে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কাজের খোঁজ পেজে সবাই ফলো দেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।